দুনিয়াতে আল্লাহ প্রত্যেকবার কইছে আমি গফুর, আমি রাহিম, আমি গফুর, আমি রাহিম, ক্ষমাশীল, দয়াবান। আজকে যখন বিচারের টাইম হইছে হাসরের ময়দানে, অহন কয় কি লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। হায় হায়, শব্দই বদলাইলেন মালিক, আল্লাহ বদলাই ফেলছে শব্দ। আজকে আমি শুধু রহমান আর রাহিম, গফুর না বান্দা, আজকে আমি মহাপরাক্রমশালী। আজ আমি দেখাবো তোরে আমি কি করতে পারি। আজগা টাঙ্গাইয়া ফিডুমু নাফরমান, বাদ্দুগা খাওয়াইছি, কদ্দুর ঘুম যাইতে দিছি, তুমি মনে করছো আমি তোমারে আর কিচ্ছু বলবো না, তুমি সারা রাত বেড়ি চাইয়া শেষ করে লাইলা। অসভ্য কোথাকার, লম্পট কোথাকার, চরিত্রহীন কোথাকার। কেন আমার রাত শেষ করে দিলি বান্দা? আমি এজন্য রাত দিয়েছিলাম। 365 দিনে কোনদিন ফজরের নামাজ পড়লি না বেঈমান? এমন শক্ত নাফরমান কেমনে হইলি? এত বড় বেঈমান কেমনে হইলি নাফরমান? কি মনে করছিলি আমি মালিক ধরবো না? হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন এরপরে একটা লম্বা সময় পরে আবার ইসরাফিলকে জীবিত করে আল্লাহ বলবেন, ইসরাফিল দ্বিতীয়বারের মতো আবার ফুঁ দাও। দ্বিতীয়বারের মতো ইসরাফিল আবার ফুঁ দিবে। এবার আবার জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে। এ কাঁপতে কাঁপতে জমিনের নিচে যা কিছু আছে সব কিছু জমিনের তলদেশ থেকে উপরে চলে আসবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ইসরাফিলের দ্বিতীয় ফুঁতে জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে। ও আখরাজাতিল আরদু আসকালাহা, আর জমিন তার তলদেশে যত কিছু ছিল বোঝা, জমিনের কাছে বোঝা সব কিছু সে উপরে মাটির উপরে উঠাইয়া দিবে, বের করে দিবে।